ভগবানের উদ্দেশ্যে সেবা নিবেদন করে। আজ ভক্ত বাঞ্ছারামের এমন ভক্তি দেখে সকল নবগ্রামবাসীরা ছুটে এসেছে। মায়েরা আশ্চর্যের বিষয় কি জানেন? এই ভক্ত বাঞ্ছারামের এমন ভক্তি, ভগবানকে এমন সুন্দর করে রন্ধন করে সেবা দেন, কিন্তু তার মন্দিরের মধ্যে কোনো বিগ্রহ ছিল না। তাই সকল নবগ্রামবাসীরা ছুটে এসে ভক্ত বাঞ্ছারামের কাছে এসে বলছে, ওগো ভক্ত বাঞ্ছারাম, তোমার এমন ভক্তি, ভগবানের উপরে তোমার এমন ভালোবাসা, কিন্তু ভক্ত বাঞ্ছারাম, তোমাকে একটা প্রশ্ন করব। তুমি যে মন্দিরে ভগবানের উদ্দেশ্যে ডালা নিবেদন করো, তোমার মন্দিরে তো কোনো বিগ্রহ দেখছি না। ও বুঝেছি, তুমি খুব গরিব, তাই না? তোমার ওই বিগ্রহ কিনে আনবার মতো পয়সা বুঝে তোমার নেই। তাই আমরা নবগ্রামবাসীরা স্থির করেছি, আমরা দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করে, আমরা চাঁদা তুলে তোমার জন্য একটি বিগ্রহ আমরা কিনে এনে দেবো। তোমার মন্দিরে তুমি সুন্দর করে প্রতিষ্ঠা করে সেই ভগবানের কাছে তুমি ডালা নিবেদন করবে। ভক্ত বাঞ্ছারাম নবগ্রামবাসীর উদ্দেশ্যে বলছো, গো নবগ্রামবাসী, তোমরা যে আমার কথা চিন্তা করেছো, আমার কথা ভেবেছো, এটাতেই আমি বড় সন্তুষ্ট। আমি যদি ওই বাজার থেকে মূর্তি কিনে আমার মন্দিরে প্রতিষ্ঠা করে আমি যদি ভগবানের উদ্দেশ্যে সেবা নিবেদন করি, সেই ভগবান যে আমার সেবা গ্রহণ করবে, এর কি কোনো নিশ্চয়তা আছে? তাছাড়া তোমরা বোধহয় জানো না ভগবান কোথায় থাকে, তোমরা বোধহয় জানো না, আমি জানি। বাঞ্ছারাম, তুমি জানো ভগবান কোথায় থাকে? বলো না বাঞ্ছারাম, যদি তুমি জানো ভগবান কোথায় থাকে, তাহলে আমাদের কাছে বলো না ভগবান কোথায় থাকে। শুনবে ভগবান কোথায় থাকে? তাহলে শুনো। একদিন দেবশ্রী নারদের মনে মনে বড় বাসনা হয়েছিল ভগবানকে দর্শন করবে। ভগবানের দর্শন করবার জন্য তার অন্তরটা বড় ব্যাকুল হয়ে উঠেছিল। তাই বিনায় ঝংকার করতে করতে একদিন দেবশ্রী নারদ চলেছে ওই গোলক বৈকুণ্ঠ ধামে আমার প্রভু নারায়ণের সঙ্গে দেখা করবার জন্য। বিনায় ঝংকার করতে করতে চলেছে, কেমন ভাবে নারায়ণ তোমাকে
ভাবে এসে উপস্থিত হয়েছে প্রভুর বদন দর্শন করবার জন্য, কিন্তু গোলক বৈকুণ্ঠ ধামে এসে দেখছে আমার প্রভু গোলকে নেই। বিষণ্ণ বদনে দেবশ্রী নারদ ফিরে গেলেন। পরদিন আবারও এলেন, আবারও এসে দেখলেন আবারও আমার ভগবান গোলক বৈকুণ্ঠ ধামে নেই। তাই মনে মনে চিন্তা করছে আমার প্রভু যাই কোথায়। একবার মাতা লক্ষ্মী দেবীকে জিজ্ঞাসা করি। তাই মাতা লক্ষ্মী দেবীকে জিজ্ঞাসা করছে, মা একটি প্রশ্ন করব। আমার ভগবানের বদন দর্শন করবার জন্য আমার চিত্তটা যে বড় ব্যাকুল হয়ে উঠেছে, চঞ্চল হয়ে উঠেছে, কিন্তু আমি পরপর দুদিন এলাম, কিন্তু আমি আমার ভগবানের বদন দর্শন করতে পারলাম না। মা আপনি কি বলতে পারবেন আমার প্রভু কোথায় যান? কোথায় গেলে আমি আমার প্রভুকে দর্শন করতে পারবো? মাতা লক্ষ্মী দেবী বলছে, দেবশ্রী নারদ আমি বলতে পারবো না, তবে একেবারে প্রভাত বেরিয়ে যায় আর ফেরে সেই সন্ধ্যাবেলা, আমি বলতে পারবো না। তাই দেবশ্রী নারদ কি করলেন, একেবারে তার পরদিন একেবারে কাক ভরে এসে উপস্থিত হয়েছে গোলক বৈকুণ্ঠ ধামে। এসে দেখছে তখন প্রভু শয়নে রয়েছে। বিনয় ঝংকার করে বলে উঠলেন, নারায়ণ নারায়ণ নারায়ণ। আরে আরে দেবশ্রী নারদ কি হেতু এই গোলক বৈকুণ্ঠ ধামে আগমন? বলি সবকিছু কুশল আছে তো? হ্যাঁ সবকিছু কুশল আছে, কিন্তু আমি যে আপনার বদন দর্শন করবার জন্য বড় ব্যাকুল হয়ে উঠেছি। আমার চিত্তটা যে বড় ব্যাকুল হয়ে উঠেছে আপনার শ্রীবদন দর্শন করবার জন্য, আপনার রাতুল রাগাচরণ দর্শন করবার জন্য, কিন্তু আমি পরপর এলাম দুদিন, কিন্তু দুদিন এসে আমি কিন্তু আপনাকে গোলক বৈকুণ্ঠ ধামে দেখতে পাইনি প্রভু। আমার চিত্তটা বড় চঞ্চল হয়ে উঠেছে, তাই আমি একটি প্রশ্ন করব প্রভু। বলো দেবশ্রী নারদ, তোমার কি প্রশ্ন? প্রভু আপনি কোথায় জানো? মা যে বলল প্রতিদিন প্রভাতে আপনি বেরিয়ে যান, ফেরেন সন্ধ্যাবেলা, তা আপনি যান কোথায়? তখন দেবশ্রী নারদের প্রশ্নের উত্তরে আমার ভগবান বলছে, দেবশ্রী নারদ তুমি শুনতে চাও আমি কোথায় থাকি? আমি কোথায় থাকি তোমাকে বলছি। ভগবান বলছে, নাহং দৃষ্টামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়নাশ মদভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। তত্র তিষ্ঠামি হে নারদ। আমার ভক্তগণ যেখানে আমার নাম গুণগান করে আমি সেখানেই অবস্থান করি। তাহলে এই যদি আমার ভগবানের মুখ নিশ্চিত বাণী হন, আজ এই মহৎ হরি বাসরের আয়োজন হয়েছে, তারই নাম গুণগান হচ্ছে, তাহলে কোনো না কোনো বিশেষ যোগ্য নয়ন চাই। তাই ভগবানের যদি এটাই মুখ নিশ্চিত বাণী হয়ে থাকে, তাহলে কোনো না কোনো বেশি কিন্তু আমার ভগবান এখানে এই মহৎ হরি বাসরে তিনি উপনীত হয়ে রয়েছেন, আমরা তো তাকে দেখতে পাচ্ছি না। তাহলে সেই ভগবানের নাম গুণগান একটু করা যায় নাকি? করবেন তো ভাইরা? সবাই মিলে একটু জোর করে উলুধ্বনি করে নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি কৃষ্ণ বলে সবাই মিলে দুটি বাহু উত্তোলন করে, সবাই 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 দুটি বাহু তুলে নাচো দেব কৃষ্ণ বলে। সবাই মিলে করে করতালি দিতে দিতে উলুধ্বনি করতে করতে
বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে এ নামে নাই কোনো ক্লান্তি আছে এ নামে আছে শুধু শান্তি হরি এ নামে নাই কোনো ক্লান্তি এ নামে আছে শুধু শান্তি এ নামে নাই কোনো ক্লান্তি এ নামে আছে শুধু শান্তি এ নামে নাই কোনো ক্লান্তি এ নামে আছে শুধু শান্তি গগন ভরে এই নামে গান গগন ভরে এই নাম গাই গগন ভরে এই নামে গান গগন ভরে এই নাম গাই বলনা কৃষ্ণ 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 বলে বাহু তুলে কৃষ্ণ বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে এ নামে নাই কোনো ভয় এ নামে আছে শুধু জয় এ নামে নাই কোনো ভয় এ নামে আছে শুধু জয় এ নামে নাই কোনো ভয় এ নামে আছে শুধু জয় এ নামে নাই কোনো ভয় এ নামে আছে শুধু জয় গগন ভরে এই নামে গান গগন ভরে এই নাম গাই গগন ভরে এই নামে গান গগন ভরে এই নাম গাই বলনা কৃষ্ণ 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 বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে হরি বলে চান 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 মধুর বৃন্দাবনে চান তোরা বল 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 তোরা কৃষ্ণ কথা বল তোরা চল 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 মধুর বৃন্দাবনে চল তোরা বল 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 দুটো কৃষ্ণ কথা বল গগন ভরে এই নামে গান গগন ভরে এই নাম গাই গগন ভরে এই নামে গান গগন ভরে এই নাম গাই বলনা কৃষ্ণ 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 বলে বাহু তুলে নাচো রে কৃষ্ণ বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে 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 আজ ভক্ত বাঞ্ছারাম বলছে নবগ্রামবাসীর উদ্দেশ্যে ওগো নবগ্রামবাসী তোমরা যে আমার কথা চিন্তা করেছে এতেই আমি সন্তুষ্ট ভগবানকে আর আনয়ন করতে গেলে তার বদলে তার হরি নাম গুণগান করলে তিনি সেখানেই বিদ্যমান হন আজ নবগ্রামবাসীদের এবং ভক্ত বাঞ্ছারামের এমন আকুল ক্রন্দন দেখে ভগবানের আসরে তোলে ভগবান মনে মনে চিন্তা করলেন আমি যাব আরো একবার আমি বৃন্দাবনের মাটিতে যাব যাব কোথায় ওই ভক্ত বাঞ্ছারামের পর্ণকুটিরে তাই আপনি প্রভাতকালে ভক্ত বাঞ্ছারাম আমার চলেছে কোথায় রাধা কুণ্ডে শ্যামকুণ্ডে স্নান করবার জন্য
শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী ভাগবত ভক্তমণ্ডলী বাবারাও ভক্তি হতে পারে। জীবনে কোথাও কোনোদিন যান বা না যান, একটিবার হলেও বৃন্দাবনে যাবে। বৃন্দাবনে গিয়ে রাধাকুণ্ড স্নানকুণ্ডে গিয়ে স্নান করবে। কারণ ওই রাধাকুণ্ডে স্নানকুণ্ডে স্নান করবার অর্থ হলো পৃথিবীর সকল তীর্থে স্নান হয়ে যায়, কোনো তীর্থে আর যাওয়া লাগে না। যদি বৃন্দাবনে গিয়ে আপনি রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে গিয়ে একটিবার শুদ্ধযুক্ত হয়ে ভক্তিযুক্ত হয়ে রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে স্নান করতে পারেন, তাহলে পৃথিবীর আর কোনো তীর্থস্থানে যাওয়া লাগে না। কারণ ওই ভগবানের কথা মতো ওই রাধাকুণ্ড শ্যামকুণ্ডের জলে পৃথিবীর সকল তীর্থের যে দেব দেবী ওই রাধাকুণ্ড শ্যামকুণ্ডের জলে অবগাহন করেছিলেন। তাই ওই রাধাকুণ্ড শ্যামকুণ্ডের জলে স্নান করবার অর্থ হলো পৃথিবীর সকল তীর্থে স্নান হয়ে যায়। এই অধমান সৌভাগ্য হয়েছে। আপনারাও আপনাদের করজোড়ে বিনতি করে বলছেন, আমার কথা না, এটা শাস্ত্রের কথা, জীবনে একটিবার হলেও বৃন্দাবনে যাবেন এবং রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে গিয়ে আপনারা একটু ভক্তিযুক্ত হয়ে স্নান করবেন। তো সেই রাধাকুণ্ড শ্যামকুণ্ডের জলে স্নান করবার জন্য ভক্ত বাঞ্ছারাম প্রভাত কালে চলেছে করে করতাল ভগবানের নাম গুণগান করতে করতে। কেমন তোমার কৃপায় প্রভু জগৎ জানো, তোমারি কৃপায় প্রভু জগত আলো, তোমার কৃপায় প্রভু জগৎ আলো, তোমারি কৃপায় প্রভু জগত আলো, তোমারি দয়ায় প্রভু তোমারি দয়ায় প্রভু হয় যে ভালো, তোমারি কৃপায় জগত আলো, তোমারি কৃপায় প্রভু জগত আলো, তুমি অনাথের নাথ, তুমি যে দয়াল, তুমি অনাথের নাথ, তুমি যে দয়াল, তুমি বন্ধু করো কাছে, কাছে যে ভরা, তুমি অনাথের নাথ, তুমি যে দয়াল, তুমি বন্ধু কারো কাছে, কারো কাছে যে ভয়াল, তোমার অসীম কৃপা দেখি যে আমি, তোমারি অসীম কৃপা জগত দেখি, জগত মঙ্গল করো, জগত মঙ্গল করো অন্তর্যামী, তোমারি কৃপায় প্রভু হরি 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 জগত আলো, তোমারি কৃপায় প্রভু জগত আলো, তোমারি কৃপায় প্রভু জগত আলো, জগত আলো, জগত আলো। বাবাজি, বাবাজি, ও বাবাজি, কে কে আমাকে এমন করে বাবাজি বাবাজি বলে ডাকে? বাবাজি, হ্যাঁ আমি ব্রজবাসী, ব্রজবাসী
তুমি আমাকে চেনো? তুমি আমাকে এমন করে বাবাজি বাবাজি বলে ডাকছো? বাবাজি, আপনার বদনে এমন মধুমাখা হলে রাম সংকীর্তন। আপনি বাবাজি ছাড়া আর কে হবে? বাবাজি, আপনার নাম কি? আপনি কোথা থেকে আসছেন? আপনি কেনই বা এসেছেন এখানে? ভক্তবান ছাড়া বাবা ওই ব্রজবাসী প্রশ্নের এক একটি করে উত্তর দিচ্ছে। ব্রজবাসী, তুমি জানতে চাও আমার নাম কি? শোনো, আমার নাম হলো ভক্তবান ছাড়া। আমি আসছি সেই নবগ্রাম থেকে। বাবাজি, আপনি কেন এসেছেন এখানে? আমি এসেছি ওই রাধা কুণ্ড শ্যামকুণ্ডের জলে স্নান করবার জন্য। বাবাজি, আপনিও যে উদ্দেশ্যে এসেছেন আমিও জানেন, আমি সেই উদ্দেশ্য নিয়ে এসেছি, কিন্তু আমি একটা সমস্যায় পড়েছি বাবাজি। সমস্যা? ব্রজবাসী, কি সমস্যাতে পড়েছে তুমি? তুমি আমাকে বলো। বৃন্দাবনে এসে ব্রজবাসীর আজ্ঞা পালন করলে তবেই তো দেহ মন শুদ্ধ হয়। বলো বলো ব্রজবাসী, তুমি কি সমস্যাতে পড়েছো? ব্রজবাসী বলছে, ও গো বাবাজি, আমি কোন সমস্যাতে পড়েছি জানেন? আমার কাছে একটি বহু মূল্যবান একটি পুতুল রয়েছে। আমি এসেছি ওই রাধা কুণ্ডে শ্যামকুণ্ডে স্নান করবার জন্য, কিন্তু আমি একজন কাউকে খুঁজে পাইনি যার কাছে বিশ্বাস করে আমার এই মূল্যবান পুতুলিখানা রেখে ওই রাধা কুণ্ডে শ্যামকুণ্ডে স্নান করতে পারি। ব্রজবাসী, এই কথা? এটাই তোমার সমস্যা? দাও তোমার ওই পুতুলিখানা আমাকে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার ওই পুতুলিখানা সযত্নে আমি আমার মস্তকে ধারণ করে রাখবো। আমি কথা দিলাম, যতক্ষণ না তুমি ওই রাধা কুণ্ড শ্যামকুণ্ড থেকে স্নান সেরে আসবে ততক্ষণ এই পুতুলির দায়িত্ব আমার। আমি এই পুতুলিখানা আমার মস্তকে ধারণ করে রাখলাম। ব্রজবাসী তার বহু মূল্যবান ওই পুতুলিখানা ভক্তবান ছাড়াবে হস্তে